দেশ ও বিদেশের সব খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন MTM নিউজ। আমি টিটুল মোল্লা। ফরিদপুর সদরে আবাসিক এলাকায় অবৈধ প্লাস্টিক কারখানার দাপট, জনস্বাস্থ্য ঝুঁকিতে প্রশাসনের নীরবতায় ক্ষোভ। ফরিদপুর সদরের বাইপাস সড়ক সংলগ্ন ৬ নং ওয়ার্ডের ব্রাহ্মণকান্দায় একটি অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ম নীতির তোয়াক্কা না করে দিনের পর দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। সরকারি বিধিনিষেধ অনুযায়ী আবাসিক এলাকায় এ ধরনের পরিবেশ দূষণকারী শিল্প স্থাপনের কোনো সুযোগ না থাকলেও কারখানার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নিয়ম লঙ্ঘন করে কারখানা স্থাপন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 অনুযায়ী আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় প্লাস্টিক গলানো ও প্রক্রিয়াজাতকরণের মতো শিল্প কারখানা স্থাপন করা সম্পূর্ণ নিষেধ। এই ধরনের শিল্পকে সাধারণত লাল শ্রেণী বা কমলা শ্রেণীর আওতাভুক্ত করা হয়, যার জন্য কঠোর পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই কারখানাটি কোনো বৈধ অনুমোদন ছাড়াই আবাসিক এলাকার প্রাণকেন্দ্রে স্থাপন করা হয়েছে এবং রীতিমতো উৎপাদন চলছে। দূষণ ও জনভোগান্তি চরমে। কারখানাটি থেকে প্রতিদিন প্লাস্টিক গলানোর সময় বিষাক্ত ধোঁয়া ও বটু দুর্গন্ধ নির্গত হচ্ছে, যা ব্রাহ্মণকান্দা বাইপাস সড়ক সহ আশপাশের এলাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে। স্থানীয়রা জানান, এই দূষণের কারণে এলাকার শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বমি বমি ভাব এবং ত্বকের অ্যালার্জির মতো সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এলাকার কিছু কিছু লোকজন ক্ষোভের সঙ্গে বলেন, দিনে রাতে যখন কারখানা চলে তখন ঘরে জানালা বন্ধ করেও টেকা দেয়। এই বিষাক্ত ধোঁয়া খেয়ে আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। প্রশাসন সব জেনেও কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, কারখানার বৈধতা এবং পরিবেশ দূষণের বিষয়টি বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশ অধিদপ্তরের নজরে আনা হলেও এখন পর্যন্ত কারখানার বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় প্রশাসন চোখ বন্ধ করে আছে, এমন ধারণা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবেশকর্মী মন্তব্য করেন, পরিবেশ আইন সবার জন্য সমান। আবাসিক এলাকায় অবৈধভাবে কারখানা চালানো মানে সরাসরি জনস্বাস্থ্যের উপর হামলা। প্রশাসন যদি দ্রুত এই কারখানা বন্ধ না করে তবে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। অবিলম্বে জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ প্লাস্টিক কারখানাটি বন্ধ করে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ফরিদপুর সদরের ৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা। এই বিষয়ে কারখানার মালিক শাহিন মোল্লার ছোট ভাই সুমন মোল্লা ম্যানেজার এর দায়িত্ব পালন করেন। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সব কিছুই ভালো আছে, আমাদের সব কিছুর অনুমতি আছে। হাঁসের একটি প্লাস্টিক কারখানা নাম এবং পাশের মালিকের নাম ভাঙিয়ে বলেন, আমাদের কারখানা হুবহু ওই কারখানায়, ওইটাই যা যা কাগজপত্র আছে আমাদের তাই আছে, আমাদেরটাতে একটা ভালো কাজ। আপনি এতদিন আসলেন না কেন, এখন হঠাৎ আসলেন? সুমন আরও বলেন যে, আমাদের শুধু শব্দটা বেশি সমস্যা, গন্ধ সেটা কাজ করতে করতে আর নাকে লাগে না। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বা কারখানার মালিকের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে বারবার ফোন করে গিয়েছেন MTM নিউজের সাংবাদিক টিটুল। অথচ মালিক শাহিন মোল্লার বক্তব্যটা নেওয়ার জন্য গেলে তার কাছে MTM নিউজের জন্য কোনো বক্তব্য বা সময় পাওয়া যায়নি। নিয়মিত এ ধরনের সংবাদ এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে MTM নিউজের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বিশেষ দ্রষ্টব্য, পরবর্তীতে বক্তব্য দিয়ে দেওয়া হবে। সব খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন MTM নিউজ। আমি টিটুল মোল্লা, ফরিদপুর। তো সব খবরের জন্য সাবস্ক্রাইব করুন MTM নিউজ।